স্বামী স্ত্রী হয়ে দীক্ষা নিই, হ্যাঁ, ওইটাই উদ্দেশ্য। এবার লোকনাথ স্বামী বা বামা খ্যাপা এদের কটা শিষ্য ছিল আর কটা আশ্রম ছিল? তাহলে তারা, লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যু হয়েছে 107 বছর বয়সে, ত্রৈলঙ্গ স্বামীর মৃত্যু হয়েছে 280 বছর বয়সে। এরা জীবনের বেশিরভাগটা সময় সাধনা করে কাটিয়েছে। লোকনাথ ব্রহ্মচারী হিমালয়, তার চামড়া এরকম মোটা হয়ে গেছিল, চোখের পলক পড়তো না, সাধনা করে করে। আর ত্রৈলঙ্গ স্বামীকে লোকনাথ ব্রহ্মচারী বাবা বলত। তো এরা এত সাধনা করে 100 বছরের উপর সাধনাতেই গেছে, তারপরে একটু সারা পেয়েছে। আর শিষ্য করেছে 2টো জাতকে। আর এখনকার গুরুদের কথা, শিষ্য ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দীক্ষা দিতে। তার মানে এরা তাদের থেকে বেশি শক্তিবান। 1000, 2000, 10,000, 20,000 শিষ্য। যে হাতের জল যেটুকু শুদ্ধ আছে ওইটুকু অশুদ্ধ হয়ে যাচ্ছে এই দীক্ষা। কারণ দীক্ষা দেওয়ার অধিকার, যত খুশি নিয়ে যাওয়ার অধিকার একমাত্র জন্মসিদ্ধি। দীক্ষা দিয়ে যত খুশি শিষ্যকে দিয়ে পার করে দেওয়ার ক্ষমতা একমাত্র জন্মসিদ্ধ গুরু। বড় বড় মহান এই যে যাদের নাম বললাম, তারা 3-4 জন, 2-3 জনকে নিতে পারে। শ্রীরামকৃষ্ণের 12-14 জন, সে পারত না। একটা বিশাল বড় মঠ আশ্রম তৈরি করে হাজার হাজার শিষ্য করত। বলে দিলাম কি এটা কর আর তোর উদ্ধার হয়ে যাবে, কখন না। বাজারে গিয়ে সবজিওয়ালা এটাই না বললে নেবে, ঘুরিয়ে গাড়িয়ে দেখবে ভালো কিনা, পাকা কিনা, টাটকা কিনা। আর এই গুরু করানোর বেলা টিপে টিপে দেখতে হয় সেই গুরু সাচ্চা গুরু না মুখে মুখে গুরু। এখানে যে কুলগুরু, কুলগুরু মানে যে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিতে পারে। কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে নিম্নমুখী হয়ে আছে, ওইটাকে ঊর্ধ্বমুখী করে এখানে পৌঁছে দিতে পারে যে সেই কুলগুরু। এখনকার যে গুরু, তারা একটা ধাপও ওঠে, সে কি করে পৌঁছবে? যার মূলাধার থেকে স্বাধিষ্ঠানে এসছে তার চরিত্রই বদলে যাবে। সে রাখবে না, সে মানে ব্যালেন্স ছাড়া কথা বলবে না, তার ভাব ভঙ্গি আচার আচরণ সব শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। কিন্তু এখন আমরা যে দেখতে পাই এই চ্যানেলে, সে গুরুদের বক্তৃতা বা তার মধ্যে কিন্তু সেই রূপ দেখা যায়। যাদের মধ্যে কিছু হয়েছে তারা আবার চ্যানেলে গিয়ে বসে না, অন্তরালে থাকে। যে সত্যিকারের সাধক সে প্রদর্শন করবে না, সে ব্যানার টানিয়ে বসবে না, আয় আমার কাছে। তাদের কাছে যেতে হবে। বামা খ্যাপার কাছে রবীন্দ্রনাথ শ্মশানে গেছিলেন, সে আসেনি। তাহলে ওই দীক্ষায় কোনো কাজ নেই। পরিষ্কার কথা, আমার নাটক করে খনিকা করে কোনো লাভ নেই। পরিষ্কার বলে দিচ্ছি, এখন যে দীক্ষা দেওয়া হয় কিচ্ছু হবে না। কারণ গুরুকে সেই মন্ত্রে সিদ্ধ হতে হয়, তবে সেই মন্ত্র কাজ করে। লঘিমা দেখাও, গরিমা দেখাও, শূন্যে ওঠো, জলে হাঁটো, অদৃশ্য হয়ে যাও, মরা বাঁচাও, পারবে? কিন্তু ওরা যাদের নাম করলাম তারা পারবে। তাহলে গুরু বলার আগে গুরুকে জানতে হয়।
গুরুর জীবনী জানতে হয়, গুরুর আবির্ভাবের ইতিহাস জানতে হয়, তার কর্মকাণ্ড, সর্বোপরি তার তত্ত্ব। যার তত্ত্ব নেই তার গুরু হওয়ার যোগ্যতা নেই। তাহলে ঠাকুর বালক ব্রহ্মচারী কি তত্ত্ব দিলেন যে আমি এত বড় বড় কথা বলেছি? ঠাকুর বালক ব্রহ্মচারীর আবির্ভাবের ইতিহাস কি, যেটা অন্যদের থেকে আলাদা? ঠাকুর বালক ব্রহ্মচারীর জীবন চরিত কি, সবকিছু জানতে হবে। তারপরে গুরু আবেগের বশে একজন যদি বললেন এই একজন আসছে, নাম দেবে, হুড়মুড় করে সব চলে গেল, নাম নিয়ে চলে গেল। কেন নিল? বললে কি হয়? কার থেকে দিল? কোন শক্তি? জানলই না। এরকম ঠাকুর বালক ব্রহ্মচারীর আবির্ভাবের আগে এই ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, আদিত্যনাথ বাবা এবং মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন। আশা বলেছিলেন পূর্ণ ব্রহ্ম আসছে, তাকে চিনবে তার সাঙ্গ পাঙ্গরা এবং গুটি কয়েক ঋষিকল্প পুরুষ। তিনি প্রচ্ছন্ন ভাবে কাজ করবেন, ধ্বংসের বীজ বপন করবেন, ধ্বংসের বীজ। তারপরে পরিশেষে সারা পৃথিবীতে একটা সর্বপরিগ্রামী ধ্বংসাত্মক বিপ্লবের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে সচ্চিদানন্দ ভগবান রূপে প্রকট হবে। সেটা এখনো হয়নি, কিন্তু প্রচ্ছন্ন ভাবে ধ্বংসের বীজ বপন হয়ে গেছে। এবং তিনি কি বলেছেন? এই যে জানতে বললাম, বলেছেন যে সারা পৃথিবীতে এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আজ অবধি যত ধর্মের প্রচারকরা এসেছে কেউ এক করতে পারেনি, উল্টে সবাই সবার থেকে দূরে সরে গেছে। এখন ধর্মের নামে খুনোখুনি হয়। এই যদি ধর্মের প্রকাশ হয় তাহলে সেই ধর্ম তৎক্ষণাৎ বর্জনীয়। যে ধর্ম লোকেদের মধ্যে হিংসার জায়গায় পরস্পরকে কাছে আনতে পারে না, দূরে ঠেলে দেয়, সেটা ধর্ম না। আমরা বলছি ধর্ম হলো প্রকৃতির ধর্ম, জীব ধর্ম, যেটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কৃষ্ণ সারা পৃথিবীর মানুষ কাছে সমভাবে প্রকাশিত, পূজিত নয়, বা আল্লাহ সবার কাছে সমভাবে গ্রহণযোগ্য নয়, বা গড বা যিশু তার ক্ষেত্রেও একই কথা, বুদ্ধের ক্ষেত্রে একই কথা। এদের কারোকেই সারা পৃথিবীর লোক মেনে নেয়, কিন্তু সূর্যকে সারা পৃথিবীর লোক গ্রহণ করেছে। বাতাস, জল, মাটি, সর্বোপরি আকাশ, এক আকাশের নিচে এক সূর্য, চন্দ্র, আকাশ, মাটি, জল, বাতাস নিয়ে জীবকুল জীবিত রয়েছে। তাহলে তাদের দানে তারা জীবিত। শিব, বিষ্ণু, কৃষ্ণ, কালী, আল্লাহ, গড, যিশু, বুদ্ধ না। সারা জীবন যদি এদের বন্দনা না করি, এদের অর্চনা না করি, এদের পুজো না করি, মন্দিরে না যাই, নৈবেদ্য না দিই, খেয়ে করে বাঁচব। সত্যি পৃথিবী শুদ্ধ লোক পুজো করে না, খেয়ে করে বাঁচে। আলো, জল, বাতাস এই তিন থেকে যদি নিয়ে নেওয়া হয়, বাঁচবে? তাহলে কার পুজো করা উচিত আর কার পুজো হচ্ছে? সূর্য যদি আজ বলে তোরা বেঈমানের জাত, জল যদি বলে, বাতাস যদি বলে আজ থেকে আমাদের সেবা বন্ধ, আগামীকাল সব ডেড বডি, কোন ভগবান এসে দেব দেবতা এসে বাঁচাতে পারবে না। যদি পারত কুম্ভতে এত লোক মরত না, দেব দর্শনে গিয়েই মরে গেল, তাই তো? এটা ভয় ভীতির একটা মিথ্যা একটা আচার অনুষ্ঠান সম্পূর্ণ ধর্মকে লোকের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা। এটা করার থেকে কি হবে? আমাদের বের করবে।
আমরা কঠোর কম পাবো, আমাদের বুড়ি বাড়বে, তারও চকচকে হবে ঘি মাখন খেয়ে। এই হলো এখানকার ওই দীক্ষা। আর বেদে কার পুজো করতে বলেছে? বেদে পুজো করতে বলেছে অগ্নি, বেদে বলেছে পবন, বেদে বলেছে বরুণ, মানে আলো জল বাতাস। ওখানে কালী কৃষ্ণ দুর্গা শিব এদের নাম নেই। তাহলে বালক ব্রহ্মচারী কি বলছেন? তিনি বলছেন যে ধর্ম হলো প্রকৃতির ধর্ম, যেটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। যাদের সেবা সকলে পায়, দেবতাকে যিনি দান করেন, তাহলে আমাদের জীবন কাদের দানে জীবিত? এই সূর্য চন্দ্র আকাশ মাটি জল, তাহলে তারাই দেবতা। সেই জন্যেই ওম জবা কুসুম সংকাশ মহাদ্যুতি। আবার বেদের প্রথম মন্ত্র ওম অগ্নি নীলে পুরোহিতম অগ্নি। তাহলে সেই যে প্রকৃতির ধর্ম, সেই যে প্রকৃতির সুর, সেইটাকে তিনি দান করেছেন জগৎবাসীকে। সেই জন্য তিনি সকলের থেকে আলাদা। তিনি পুরাণ, গীতা, এই ভাগবত, এই সব থেকে মন্ত্র তুলে তুলে শিষ্যদের শেখাননি। তিনি বলছেন তোমরা এদের থেকে, প্রকৃতির কর্মীদের থেকে শেখো, এরাই তোমাদের আদর্শ। এরা ভগবান দেবতা কি করে স্বপ্ন যারা দেখেছে বলে, শোনা যায়। আমার একটা মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে, আমাকে একটা সোনার বেল পাতা দিয়েছে, ওই পুকুরে আমার মূর্তি আছে, তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করা। মনসা 4 সদাগর পেছন দিয়ে বাঁ হাতে পুজো দেবে, তবুও পুজো চায়। দেখি সম্মানের পুজো। যদি 4 সদাগর পুজো না দেয়, সে দেবীর স্থান পাবে না, তাই তো? তাহলে তাদেরও আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, প্রতিষ্ঠা যশের ইচ্ছা আছে, যে আমার পুজো কর, আমার প্রতিষ্ঠা কর, আমাকে এই দে সেই দে। কিন্তু সূর্য আলো দিয়ে কিছু চায় না, বাতাস শ্বাস প্রশ্বাস দিয়ে কিছু চায় না, জল তৃষ্ণা নিবারণ করে কিচ্ছু চায় না। এরাই হলো প্রকৃত দেবতা। তেমনি ঠাকুর বালক ব্রহ্মচারী প্রকৃতির সুরে যিনি শিক্ষা, তিনি হলেন প্রকৃত আচার্য, যিনি কিছু চান না। তিনি দীক্ষা দিয়ে দক্ষিণা নেননি কোনদিন, এখানকার গুরুরা নাই। তিনি বলছেন দক্ষিণা আমি অবশ্যই নেব। কি বাইরে দিলাম, মন ও দক্ষিণা ছিল তো বন্ধ রেখেছিলাম। বালক ব্রহ্মচারী বলছেন আমাকে তোমরা দীক্ষা দিয়ে মন দক্ষিণা দেবে। এখানকার গুরুদের মতো অর্থ দক্ষিণা নয়। বলছেন দীক্ষা হলো নবজন্ম, গুরু হলো পিতা সমান। এবার পিতা যখন জন্ম দেয়, তখন কি পিতা বলে এই তোর বাবা আমি জন্ম দিলাম, আমার দক্ষিণা দে, টাকা দে, বলে? তাহলে গুরু কি করে টাকা চায়? সে তো শিষ্যের নবজন্ম দিল। তাহলে মনোদক্ষিণা মানে আমাকে ভালোবাসো, এটাই, আর কিচ্ছু চাই না, কোনো আচার অনুষ্ঠান কিচ্ছু না। হবে কিছু করার। এবার রাম নারায়ণ রাম এই নামটাকে তিনি কি বললেন? আমাকে যারা পাওনি তাদের জন্য এই নামটাই দেওয়ার রইল, এটাকে দীক্ষার মাত্রায় বেঁধে দেওয়া হল। যেমন মহাপ্রভু হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন, বৈষ্ণবরা সেটাই জপ করে। সেই হরে কৃষ্ণ হরে রাম নামেরও সার বস্তু হলো এই রাম নারায়ণ নাম। কিরকম ভাবে? যেমন একজন বলল যে তোমার দেশের লোক
এটা এটা বলা আমাকে তাদের। তখন সে বলল রাম শ্যাম যদু মধু লতিকা বিতিকা জুই এসব বলে সবার নাম শুরু করলো। তো এখন 140 কোটি লোকের নাম বলতে গেলে কি অবস্থা হবে? তার থেকে বললো একবারে জনগণ, সবার কথা হয়ে যাবে। জনগণ এসছে, সবার নাম বলে না বলে জনগণ এসছে, বুঝে গেল সবাই। এমনি এই মহাবিশ্বের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তুকে এক কথায় রাম নারায়ণ রাম। এর মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য শিব বিষ্ণু কালী কৃষ্ণ পশু পাখি মানুষ সবার কথা আছে। শুধু রা কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে ঠাকুর বলেছেন বিশ্বের সকল জীব জন্তুর ধ্বনি এই রায়ের মধ্যে আছে। বলে বলছেন কা কা ঝি ঝি বউ বউ মেও মেও সব কিছু না, সব যদি সব মানুষ জীব জন্তু পশু পাখি সবার আওয়াজ মিলিয়ে যে একটা ধ্বনি, সেটা হলো না। এইভাবে রা ম না রা য় ন রা ম, এই 8টা যে অক্ষর, এটা হলো এই প্রকৃতির গ্রন্থ পাঠ করার জন্য বর্ণ পরিচয়। যেমন এখানে এবিসিডি অ ক খ ক খ গ ঘ শিখে বই পড়া যায়, এখানকার বই। তেমনি প্রকৃতির বই যদি মানে গ্রন্থ প্রকৃতির শিক্ষা নিতে গেলে যে বর্ণ পরিচয়ের প্রয়োজন, সেই বর্ণমালাই হলো রাম নারায়ণ রাম। এটাকে তোমরা বুঝে না বুঝে শুধু উচ্চারণ করে দাও, এ বি সি ডি করে ইংরেজি শিখে দেবে। সেইভাবেই রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম বলে যাও। একদিন দেখবেন ভিতরে এসব বলতে পারছে, কি সঠিক কি বেঠিক, কি তত্ত্ব কি প্রকৃতির রহস্য, বিবেকের সুর, জীব জগতের সুর, গাছপালার সুর, আকাশ পাতাল জল মাটি সবার সাথে তোমার সুর মিলে যাবে। তখন তারা তোমার কথা শুনবে। এই যে মামা খাপা বৃষ্টি থামিয়ে দিয়েছিল ভিতরে, বৃষ্টি তার কথা শুনলো কেন? কারণ জলের সুর তার মধ্যে ফুটে উঠেছে। ঝড় থামিয়ে দিচ্ছে, বাতাসের সুর তার মধ্যে ফুটে উঠেছে, বাতাস তার কথা বলছে। এই যে কুকুর বেড়াল কথা কি বোঝে? এমনি বোঝে না, শুধু বাড়ির কুকুর বোঝে। কারণ তাকে ট্রেনিং দেওয়া হয়েছে এক কথা রোজ বলে 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 সিট ডাউন, বসে বলবে, তাই তো? কি করে হলো? এই সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন রোজ বলছে, ও বুঝে গেছে এটা আমাকে বলা হচ্ছে বসতে। এইভাবেই রোজ এটা বলতে বলতে এই প্রকৃতির সব এটা বুঝে যাবে আমাকে বলছে, আমাকে। কারণ সবার তো নিয়ে বলতে আছে, আমাকে ডাকছে, তখন সবাই সাহায্য করতে আসে। নিরন্তর চর্চায় একদিন বসে সন্ধ্যাবেলা ধূপ দ্বীপ দিয়ে বসে এরকম না, শ্বাস প্রশ্বাস যেরকম চলে ওইরকম ভেতরে মনটা চলবে। কাজ করতে করতে, বাথরুমে যেতে যেতে, ঘুমোতে শুতে, অফিস যেতে খেতে, সর্ব অবস্থায় ভেতরে ভেতরে চলবে। ওটা অসম্ভব না, অসম্ভব নয়। একটা গান শুনে মাথায় করে না, একটা গান ভালো লাগলো মাথায় ঘুরছে, সারাক্ষণ গান করছে। ওইরকমই করতে 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 মন্ত্র ঘুরবে, তখন মন্ত্রই বলে দেবে কোন দিকে যেতে হবে তোমার জীবনের রাস্তা। তাই ওই ভয় ভীতি অভিশাপের ধর্মের পালন করে লাভ নেই। যেখানে বলে এই যে এই মা তারার ছবি দিলাম, এই ছবিটা এক্ষুনি 500 যদি প্রচার না করো তুমি নির্বংশ হবে, এইরকম সব প্রচার করে। বলে এইরকম ভগবানের আমাদের প্রয়োজন নেই, আমাদের মাই ভালো। আমরা তাকে ভালোবাসি না বাসি, খেতে দিই না দিই, সে আমাদের স্নেহ করবে নিঃস্বার্থ ভাবে। পুজোর অপেক্ষায় বসে থাকবে না, আমার প্রচার করলো এইভাবে আশীর্বাদ করে।
মানে সেই মায়ের মন নিয়ে যারা সেবা করে তারাই দেবতা। তারা কারা? এই যে আর বাতাস জল মাটি প্রকৃতির কবিতা, তাদেরই সুর নিয়ে তৈরি যে মন্ত্র, সেই মন্ত্র হলো রাম ও নারায়ণ রাম। আবার এর মধ্যে কি আছে? সমাজ থেকে অসুর বৃত্তি ধ্বংস করো, সাম্য প্রতিষ্ঠা করো, এই কথাও এর মধ্যে আছে। এই মন্ত্রের মানে শুধু চোখ বুঝে বুঝে ভগবান দর্শনের মন্ত্র নয়, সমাজটাকে সুন্দর করার বিবেক জাগরণের মন্ত্রই রাম নারায়ণ রাম। এই মন্ত্র যত উচ্চারণ হবে ভেতর থেকে বিবেকটা ফুটে উঠবে। তখন সঠিক কথাটা কোনটা, সেটা রেডার আছে না, রেডার যেমন দেখিয়ে দেয় ঘুরে ঘুরে ঠিক জায়গায় সিগন্যাল, ওই তখন বিবেক দেখিয়ে দেবে এই ঠিক। আমরা বিবেকের চর্চা করি না, ওই জন্য আমাদের শুধু আসে আমরা বেদিক কাজ করে ফেলি। কিন্তু ঠাকুর বলছে 1 বছর যদি তোমরা বিবেকের কথা মেনে চলো, তাহলে তোমাদের মধ্যে সেই সঠিকতার সুর বেঁধে এবং তার সঙ্গে এই নাম চর্চা সে কি করবে? তোমাদের ভেতরে ক্লেশটাকে দূর করে দেবে, তোমাদের স্বচ্ছ পবিত্র সুন্দর মঙ্গলময় করে দিবে। সেই জন্য এই ধ্বনির চর্চা করো, কারণ ধ্বনি হতেই সৃষ্টি। প্রতি বাচ্চা, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, একই সঙ্গে কাঁদবে ওয়া 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 ওঙ্কার। আবার মরবে যখন সবই করবে। আমার ব্যথা লাগে ও, সেখানে ও। আবার হাজার লোক চিৎকার করছে দূর থেকে ও শোনাচ্ছে। ওঙ্কার হলো সেই ধ্বনি, সেই মূল ধ্বনি। সেই ধ্বনিকে নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে রাম নারায়ণ রাম। ওঙ্কার চর্চাও হচ্ছে। রাম কিন্তু এই তিন ধনুকের রাম না, আর এই নারায়ণে চক্রধারী পদ্ম বলা শঙ্খ না। রাম মানে মহাকাশ, নারায়ণ মানে জগৎ। মহাকাশ থেকে এই জগতে আগমন, আবার গমন হবে। রাম নারায়ণ রাম। বোঝা গেছে? ভাব দিয়ে ধর্ম হয় না। ধর্ম গণিত, বিজ্ঞান, যুক্তি, সুরের উপর প্রতিষ্ঠিত, প্রত্যক্ষতার উপর প্রতিষ্ঠিত। বীজ পুঁতলে গাছ হবে, সেই রকমই ধর্ম। জীবকে পুঁতলে ভগবান হবে। ভগবানের বীজ জীব। আম গাছের আখি বীজ পুঁতলে আম গাছ হয়, তাহলে জীব হলো ভগবানের বীজ। তাহলে জীবকে পুঁতলে ভগবানই হবে। এখানে শেখায় তোরা পাপি, তোরা তোদের জন্ম যেমন করে অপরাধ, তোদের কিচ্ছু হবে না। তোরা সারা জীবন নাকে খাবে, কানমল নাকমল, তো এই যে পয়সা দিয়ে যজ্ঞবাদ, কিন্তু কিছুই হয় না। কাম ত্যাগ করো, লোক ত্যাগ করো, ক্রোধ ত্যাগ করো। এদিকে ভগবান কালকে বলেছে কৃষ্ণের একাধিক বিয়ে, শিবের 10-12 বউ, উমা সতী, পার্বতী, গৌরী, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, কত বউ। ওই তাদের তো অসুবিধা হলে 4টে ছেলে মেয়ে, তাহলে তার কামেতে ভগবান থেকে পড়ে গেল। হ্যাঁ, মহাপ্রভু দুজন, কৃষ্ণ প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। কৃষ্ণের সত্যভামা, রুক্মিণী, এর আবার রাধাকেও জুড়ে দিয়েছে সঙ্গে। তাদের বেলা অসুবিধা নেই। আবার তারা ক্রোধ হয়, চক্রকে, সুদর্শন চক্রকে ডাকে ক্রোধান্বিত হয়ে। শিব বললাম মদনকে ভস্ম করে দিয়েছিল ক্রোধে, কাম জেগেছিল বলে তার দ্বারা। তাহলে কামও হয়েছে, ক্রোধও হয়েছে, কিন্তু ভগবান কাম ক্রোধে ভগবান দর্শন আটকায় না, কিন্তু সেটা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন আটকায়। কাম না থাকলে তো জন্মাবেই না, পৃথিবী শূন্য হয়ে যাবে। তাদের জন্মের প্রয়োজন আছে বলেই কাম আছে, কিন্তু সেটা যখন অকারণ হয়ে যায় তখনই বিপদ।
তাহলে এই নামটা কি করে উচ্চারণ করতে হয়? যারা নাম গ্রহণ করবে তারা বলবে রাম নারায়ণ রাম। লজ্জা করছে? রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম নয়, রাম নারায়ণ রাম। রাম রামো নারায়ণ রাম। ঠিক আছে। কিছু জিজ্ঞাসা আছে কারোর? কেউ কিছু জিজ্ঞাসা করবেন যে কিভাবে জপ করতে হয়, নাম নিয়ে কি নিয়ম পালন করতে এইটা হয়? কি তোমার মায়ের রোগটা সারবে? আমার ছেলে 27 বছর নার্ভের রোগ, নাম নিলে কি সারবে? একদিন বললো 27 বছর ধরে নার্ভের যা ইচ্ছে মনে জিজ্ঞেস করো, যা ইচ্ছে। সবই সম্ভব মনের জোরে। যদি কেউ মন দিয়ে দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে ভাবতে পারে এটা হবে ওটা হবে, আমাদের হয় না কেন? আমাদের সন্দেহ। মন্দিরে গিয়ে পুজো করতে করতে শুনলো কি জানলো কি এই বলে পুজো দিচ্ছে। বললাম তো কি জানি শুনলো কি না। যদি এরকম জানতো মা ভাত দাও বলে নিশ্চিন্ত বই করছে, মা ঠিক ভাত দিয়ে গেছে। ওরকম করে কালীকে বলুন মা নামের শাড়ি দাও, পরে নিজের কাছে এইটা নিশ্চিন্ততা নেই। যদি থাকতো তাহলে কালী এসে শাড়ি দিয়ে যেত। কেন গল্পে আছে না, রাত্র সাদের বেড়া বেঁধে দিয়ে গেছে কালী। আচ্ছা তাহলে কে যারা নিজে জানা করে আসুন। হ্যাঁ, এবার বাজারে গেলাম, আমার টাকা আছে কিন্তু ব্যাগ ভর্তি জিনিস, আবার আমার ব্যাগ খালি টাকা নেই, দুটোতেই কিন্তু কিনে আসতে পারবো না। ব্যাগের জিনিসগুলো ফেলতে হবে, গোবরে পোকার মতো। হ্যাঁ, আর নইলে টাকা নিয়ে যেতে হবে। এবার কি হচ্ছে, আমাদের এত আকাঙ্ক্ষা, এত ইচ্ছা চাহিদা, তো সেইগুলো সবই যদি পূরণ করতে চাই হয় না, কারণ সেই যোগ্যতা আমাদের কর্মের নেই। ওর আছে আমার কেন নেই? ওর পেছনের কর্ম ভালো, ওই জন্য পেয়েছি। তাহলে কি করতে হবে? বর্তমানের কিছু ছাপতে হবে। এটা সহজ উপায়। একটা কিছু ইচ্ছা আমার পূরণ করতে হবে, তখন কি করতে হবে? বর্তমানে দেখছি আমার 3টে ইচ্ছা আছে। একটা বাড়ি করব, হ্যাঁ, একটা গাড়ি করব, আর এই ব্যাংকে এত টাকা রাখবো। 3টেই করতে হবে। তখন কি করতে হলো? বাড়ি করব ভেবেছিলাম 2 তালা, 1 তালায় নেমে কি, গাড়ি কিনবো ভেবেছিলাম 10 লাখের, 5-এ চলে এলাম। আর ব্যাংকে রাখবো ভেবেছিলাম 15 লাখ, 10-এ চলে এলাম। কমিয়ে দিলাম, তখন দেখা গেল একটা ব্যালেন্স হয়ে সপ্তাহ হয়ে গেল। এটা একটা বোঝানোর জন্য বললাম। এরকম একটা ঘটনা ঘটেছে, কে করেছে, কাকে করেছে, সবকিছু বলেছি। একজনের কোমরে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, সব ব্যথা। বলছে যে ওষুধ খেতে হবে, আর পাচ্ছি না। তখন যাকে বলছে সে বলল ঠিক আছে, তোমার একটা ব্যথা কমে যাবে। তখন একটা ব্যথা পুরো কমে যাবে। তারপরে বলল যে নইলে 4 আনা করে 4টে ব্যথা কমবে, 8 আনা করে 2টো ব্যথা কমবে। কোনটা চাও? বুঝতে পারছেন? হ্যাঁ, টোটাল 16 আনা কমবে আর কি। হ্যাঁ, 8 আনা করে 2টো ব্যথা কমলে একরকম, 4 আনা করে সবটাই কিছু কমলো, আর যে কোনো একটা 16 আনা কমলো। কোনটা চাও? সব কথাই কিছুক্ষণ পরে সে বলছে ওষুধ খেতে হয়নি, সব কথাই কমে গেছে। 4 আনা করে 4টে। হ্যাঁ, এটাই হলো পথ, যে আমার সব পূরণ করব তা তো হবে না। তোমার যোগ্যতা আছে কিনা দেখতে হবে। তো
তোমার পকেটে কত পয়সা সেই দিয়ে তো কিনবে, তো তোমার যে কর্মের পুঁজি সেটা এতই দুর্বল, সেটা এত ইচ্ছা পূরণ হবে। ওই জন্যই ইচ্ছাটাকে কমিয়ে দাও, একটা কিছু ছাড়ো বা একটা পুরোই ছেড়ে দাও, তখন একটু অন্য দুটো বেশ ভালো হবে। আর দুটো ছেড়ে দাও, ওইটা না যাওয়া হয়ে গেল। তারপর আমাদের দোষ একটা পূরণ হলে আরো দুটো জায়গা মানে জোগাড় হয়ে যায়। হ্যাঁ, এবং অন্যের আছে বলে আমার চাই এটা ঠিক না। বাড়ি আছে ঠিক আছে, একটা ঠাকুরের শিষ্য ঠাকুরের কাছে এসছে, বাবা গৃহ প্রবেশ খর্দ করেছি, এত লোককে বলেছি, ঠিক আছে চলে গেছে। ঠাকুর তখন বলছেন, বুদ্ধি অন্য শিষ্যদের ওই ফর্দটা দিয়ে ওর শ্রাদ্ধ হইব। কদিন পরে মরে গেল, ওই সব জিনিসপত্র দিয়ে ওর শ্রাদ্ধ হলো, লোকে এলো খেলো, সবই বাড়ির গৃহ প্রবেশ হলো না। তাহলে আমাদের যে প্ল্যান প্রোগ্রাম সেটা যে হবে তা তো জানা নেই, তাই না? ওই জন্য বেশি প্ল্যান প্রোগ্রাম যেটা প্রয়োজন সেইটুকু, অতিরিক্ত করা উচিত। এই অতিরিক্ত করতে গিয়ে আমাদের জীবনে অশান্তি। এমন বেশি টাকা রোজগার করতে গিয়ে চুরি চামারি, একে ঠকানো তাকে ঠকানো করে ডুবে। আর আরেকটা লোক ডাল ভাত খেয়ে সুখে আছে, বলছে ঠাকুর সেই শান্তিতে আছে, সেই জীবনে সুখী, যার কোনো দেনা পাওনা নেই, যার সাথে কারোর শত্রুতা নেই, গালাগালি দিলেও লাগে না, প্রশংসাতেও তাল সামলায় উল্টে পড়ে না, মানে বেসামাল হয় না, এই যে লোক সেই সুখী। তাহলে আমার প্রয়োজন মিটে গেছে, ব্যাস। এটা সবসময় ভাবতে হবে যে আমার দুটো চোখ সুস্থ, কান সুস্থ, নাকে গন্ধ পাই, মুখে কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। কত লোক অন্ধ, বোবা, কানা, কালা, খোড়া, মাথার উপর ছাপ নেই, খেতে পায় না, পড়তে পায় না, সেই জায়গায় কিন্তু কত স্বর্গ সুখে আছে। কত লোকের সংসারে কত দুরূহ ব্যাধি। এই জন্য কখনো যেন কেউ মনে না করে আমি কি দুঃখে আছি, তাহলেই প্রকৃতি কিন্তু টাইম দিয়ে দেবে। তুই দুঃখে আছিস, তাহলে দেখ দুঃখ। সব সময় ভাববে যে আমি খুব, অনেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি বলি অনেকের থেকে ভালো। আমি উপরের দিকে তাকাবো কেন? আমি আম্বানি আদানির দিকে তাকাবো না, রাস্তার ডিগ্রির দিকে তাকিয়ে বলবো আমি অনেক ভালো আছি। বুঝলি? কাজে অতি লোক, অতি আকাঙ্ক্ষা, লোক থাক, আকাঙ্ক্ষা থাক, এই যে লোক খারাপ না, ক্লাসে যে ফার্স্ট বয় সেভাবে আমি সবার থেকে বেশি নম্বর পাবো, নম্বরের লোক আছে, আমি ফার্স্ট হবে, তো লোক আকাঙ্ক্ষা, কিন্তু কি খারাপ? তাহলে ওই রকম এটা আমি ঠাকুরের শ্রেষ্ঠ হয়ে এইটা কোনো ক্ষতি, কিন্তু আমি ওর পেছনে লেগে ও বেশি বেড়েছি, ওকে না বুঝতে পারি। তাই জীবনের সাথী, জীবনের মরণের সর্বচিরকালের সাথে একমাত্র। কত বাবা মা আগে বলছিল, কত ছেলে মেয়ে, কত স্বামী সন্তান যুগে যুগে চলে গেছে, কত এরকম নতুন সংসার করতে নেমেছিল, কত স্বপ্ন নিয়ে বাড়ি ঘর করেছিল, আর দেয়ালে ঝুলছে ছবি। কে তাদের মনে রেখেছে? কোটি কোটি সংসার ওই দেয়ালে চলে গেছে। কিন্তু থাকবে কি? থাকবে আমার এখান থেকে কি নিয়ে গেলাম, দেহটাও ছেড়ে চলে যেতে হবে। যাবে কি? নামের গুণ। এই যে আমাদের যে বয়স হয়, আমাদের যে এই যে চামড়া কুচকে যায়, দৃষ্টি কমে যায়, চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, আস্তে 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 দেহটাও চুল্লি দেখিয়ে চলে সব ত্যাগ হয়ে গেল। আমার যে দেহ সেও আমার নয়, তো অন্য কে হবে? আপন কে? কেউ না। আমি আমার আপন না, তো আর কে হবে? তাহলে এই নিয়ে গেল কি? এই যে দেহের বয়স হলো কিসে? এই যে রোজ দেহ থেকে আমার একটু একটু করে মৃত্যু হয়, ওই জন্য বয়স হয়। এই যে একটা হাঁচি, একটা কাশি, এই যে নিঃশ্বাস ফেলছি, মৃত্যু হচ্ছে। তিরি তিরি করে মৃত্যুর দিকে এগোচ্ছি। আমরা খেয়ে পড়ে বাঁচার দিকে এগোই না, মরার দিকে।
মৃত্যুর দিনের সাথে রোজ দূরত্ব করছে, ভাবছি বাঁচছি, আসলে মরছি। কিন্তু এই মরা দেহের মরা, আমি কিন্তু মরি না। সেই আমের চিরতরের বন্ধু হলো গুরু। কাজেই সবাই থাক, সবার প্রতি ভালোবাসা থাক, প্রেম থাক, কিন্তু মনে এটা যেন থাকে যে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, আমার চিরসাথী একমাত্র আমার গুরু। তাই খুশি যদি করতে হয় গুরুকে করো, প্রেম যদি করতে হয় গুরুর সাথে করো, ব্যাস। তাহলে সব কিচ্ছু লাগবে না। কোন এই উৎসব অনুষ্ঠান চাল কলা নৈবেদ্য কাঁচার থালা প্রতি অমুক তমুক কিচ্ছু না। পথে ঘাটে যেখানে মহাপ্রভু কি ছিল তার, পাগলের মতো লাইফটা হয়ে যেত, জামা কাপড় খুলে যেত, বালির মধ্যে পড়ে আছে, পাথরের মধ্যে পড়ে আছে, এই করে গিয়ে গম্ভীর রাতে ঢুকলো, গম্ভীর রাত, পুরীর মন্দির। 18 বছর জীবনের শেষ ওই একটা ঘরের মধ্যে কাটিয়েছে, শুধু হা কৃষ্ণ হে কৃষ্ণ। সেই ভক্ত কই, তার বোধ বুদ্ধি সব কিছু আর তখন নেই, একটা একটু সব টনটনে, কিসে আমার ভালো হবে, এটা করবো, এটা করবো, এই হোক না। সহজ সরল স্বচ্ছ বলে বাচ্চাদের মতন মাকে যেরকম পাগলের মতো ডাকে, ওই রকম গুরুকে ডাকলে তবে ঠিক সারা। আর সঙ্গে থাকবে নাম। ঠিক আছে, চিরঞ্জিত।